মারায়ান্তং। এই পাহাড় খুব বেশি কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের কাছাকাছি। আর এই নীরবতার দিকেই আজকে আমাদের যাত্রা। বান্দরবনের আলীকদম, এখান থেকে আমাদের যাত্রা শুরু। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে অনেক বাইক রাইডারদের সাথে দেখা। আমাদের বলছে তাদের সাথে পাহাড়ে ওঠার জন্য এবং আমাদেরকে এক্সকিউজ দিচ্ছে যে কষ্ট হবে, পারবেন না, কি দরকার এত কষ্ট করার, নানান তালবাহানা। তবে তারা কি আমায় দিতে পারবে এই পাহাড়ের ভালোবাসার দাম? তারা কি আমায় বলতে পারবে কেন এই গাছগুলো এত নীরবভাবে থাকে, কথা বলে না আমাদের সাথে? না, পারবে না। যদিও পায়ে হেঁটে হেঁটে ওঠাটা চারটিখানি কথা ছিল না, মাত্র একটি অংশ শেষ করেই আমার অবস্থা পুরো নাজেহাল। ওঠার তেমন অভ্যাস নেই আমার, তবে ইচ্ছে আছে ভরপুর। হাঁটতে হাঁটতে পা কাঁপছে। একবার হাতের ক্যামেরা দিচ্ছি আমার বন্ধুদের হাতে, আবার যে সময় দেখছি তাদের অবস্থা নাজেহাল, তখন আবার আমার হাতেই নিয়ে হাঁটছি বড় বড় পা দিয়ে। তবে এই পাহাড় কি আর আমায় এত সহজে আপন করে নেবে? আমায় তো একটু কষ্ট দিবেই। খানিকটা সময় পর পর আমার বুক ফেটে যাচ্ছে, আর মনে হচ্ছে সেই বাইকারদেরকে বলি, মামা একটু কম রাখেন, তবু আমাকে নিয়ে যান। কিছুক্ষণ এগোনোর পর চোখে পড়ল পাহাড়ি আদিবাসীদের কিছু ঘরবাড়ি। মূলত এরা হচ্ছে মারমা আদিবাসী গোষ্ঠীর মানুষ, যারা প্রজন্মের পর প্রজন্ম এই পাহাড়ের সাথেই বসবাস করে। এই জায়গাটা পার হতেই আমাদের সামনে পড়ে আরও একটি উঁচু পথ। রাস্তাগুলো দূর থেকে দেখতে যতটা সমতল মনে হচ্ছিল, আসলে ততটা সমতল না। এই পাহাড়ের মোট উচ্চতা প্রায় ১৬০০ ফুটের মতো, এবং আমরা তখন প্রায় অর্ধেকটা পথ উঠে ফেলেছি। অর্থাৎ বুঝতেই পারছেন কষ্টটা তখন ধীরে ধীরে ভালোভাবেই টের পাচ্ছিলাম। মোটামুটি আমাদের যাত্রা ছিল প্রায় ৬ কিলোমিটার। এই উঁচু রাস্তা পেরিয়ে সামনের দিকে একটা বড় বটগাছ চোখে পড়ে, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তবে এরপরই হলো আসল চ্যালেঞ্জ, কারণ আমি ভেবেছিলাম হয়তো এর থেকে কয়েক মিটার দূরেই আমাদের উঁচু স্থল আসবে, অর্থাৎ আমরা মারায়ান্তংয়ের উপরে চলে যাব। কিন্তু এর একটু সামনেই যে উঁচু রাস্তাটা ছিল, ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এভাবেই পথে পথে রেস্ট নিতে নিতে, আড্ডা দিতে দিতে আস্তে আস্তে চলে গেলাম শেষ পথের দিকে। মানে আর একটা রাস্তা, এই রাস্তা পার হলেই আমাদের এত কষ্টের যাত্রার অবসান। এর মাঝেই প্রকৃতির এক মহামায়াময় রূপ হঠাৎ করে চোখে আটকে গেল। ভাবলাম এখানে যদি এত সুন্দর হয়, তাহলে এর উপরে কেমন হতে পারে? এই ভাবনাটুকুই মনের ভেতর একটা আলাদা আনন্দ এনে দিল, এবং অবশেষে আমাদের যাত্রার অবসান। বা বলতে পারেন আমরা এখন মারায়ান্তংয়ের শীর্ষে। দুঃখের বিষয়, পুরো বিকালটা আমাদের কপালে ছিল না। মোটামুটি আধা ঘন্টার মতো সময় পেয়েছিলাম, তারপরে সূর্যাস্ত।
আর শুরু হলো রাতের পাহাড়ি আনন্দ। বারবিকিউ সাথে পরোটা, এইটাই আমাদের রাতের খাবার ছিল, এবং সাথে আড্ডা এবং 2 থেকে 3 কাপ চা। এভাবেই হাঁটলাম, আড্ডা দিলাম এবং রাতের বনফায়ারে অংশগ্রহণ করলাম। রাত প্রায় 10:40 আমরা আমাদের তাঁবুতে চলে যাই। ভোর 5টায় উঠতে হবে এবং আমার এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস নেই বললেই চলে। 4:45টার দিকে আমার চোখ খুলে যায়। উঠেই তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের ক্যাম্প থেকে একটু দূরের উঁচু টিলাতে। টিলা বললে ভুল হবে, কারণ এটা ছিল মারান্তংয়ের শীর্ষস্থান। হাঁটতে হাঁটতে আমরা উঁচুতে চলে গেলাম, কিন্তু যেই কারণে আমরা এত তাড়াতাড়ি উঠলাম এবং উঁচুতে পৌঁছালাম, সেই সূর্যরই দেখা হলো দেরিতে। তবে আশা ছাড়লে তো হবে না, কারণ সূর্য উঠবেই এবং 7টার দিকে এর দেখা। বিশ্বাস করবেন না, এই পুরো যাত্রার সব থেকে সেরা একটা ভিউ ছিল এইটা। সূর্য দেখা শেষ, সবকিছু শেষ, কিন্তু আফসোস থেকে গিয়েছিল একটাই, আমরা মেঘের দেখা পাইনি। যাই হোক, সূর্য দেখা শেষ, প্রকৃতি দেখা শেষ এবং সুখ নেওয়া শেষ। এখন সময় বাড়ি ফেরার। তো আর কি, তাড়াতাড়ি সবকিছু নিয়ে গুছিয়ে চলে আসলাম নিচে এবং আমাদের ক্যাম্প থেকে আমাদের ব্যাগগুলো নিয়ে শুরু করলাম আবারও নিচের দিকে নামা। যতটা কষ্টে আমরা এত উঁচুতে উঠলাম, ঠিক তার থেকে দ্বিগুণ গতিতে নিচে নেমে আসলাম। যদিও আসার সময়ের মুহূর্ত কিন্তু ওঠার থেকে বেশি ভালো ছিল। এত সুন্দর সকালবেলা এবং এত সুন্দর মুহূর্ত হয়তোবা আমার জীবনে এরকম খুবই কম এসেছে। এবং আড্ডা দিতে দিতে, কথা বলতে বলতে, প্রকৃতি ধারণ করতে করতে আমাদের যাত্রা শেষ হলো।